নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বানাচ্ছি চিকেন চাপ। চিকেন চাপের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের রেসিপি দেখে ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। এখানে থাই আর লেগ দিয়ে আমি নিয়ে নিয়েছি 3টে বড় বড় সাইজের চিকেনের লেগ পিস। সবার প্রথমে চাপের জন্য মশলা তৈরি করে নেবো। তার জন্য তাওয়াটা কিন্তু গরম হওয়ার জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। এখানে দিয়ে দিলাম ছোটো এলাচি প্রায় 15 থেকে 20টা, শাহমরিচ দিয়ে দিলাম 1 চামচ, 2টো বড় এলাচি, শাহজিরে 1 চামচ, আর জয়িত্রী আর জায়ফল খুব কম পরিমাণ, খুব বেশি লাগে না। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি। দিয়ে শুকনো খোলায় কিন্তু আমি মশলাটাকে ভেজে নেব। আর মশলাটা ভাজার সময় কিন্তু কোনো রকম গ্যাসের ফ্লেম কিন্তু হাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা জ্বলে যাবে। সেক্ষেত্রে মশলার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে আর গন্ধটা তো ভালো আসবেই না। তো যাই হোক, মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। ঠান্ডা হলেই একটা মিক্সিং জারে দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেবো। এখন সেম প্যানটার মধ্যেই কিন্তু আমি 2 চামচ মতো বেসন নিয়েও ভেজে নেবো। আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে, নাহলে কিন্তু বেসনটা জ্বলে যাবে। আর অনবরত নাড়াতে হবে। যখন বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বেসনটা ভাজা হয়ে যাবে। তো বেসনটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমার চিকেন চাপ বানানোর জন্য যা মশলা লাগবে সেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, চিনি। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, চাল মগজ, টক দই। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো। এখানে নিয়েছি চাপ মশলাটা যেটা বানিয়েছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর নুন। ব্যাস এইগুলো আমার উপকরণ লাগবে চিকেন চাপটা বানানোর জন্য। তো সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে এখন পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু দিয়েই পেস্ট করে নেবো। আর কাজু আর চালমগজ যেগুলোই আমি নিয়েছি সব উপকরণ একসাথেই পেস্ট করবো, আলাদা করে করার কোনো দরকার নেই। তো এই যে এখন দিয়ে দিচ্ছি চালমগজটা, কাজুও দিয়ে দিলাম। আর একটু ভিজিয়ে রেখে দিলে নরম হয়ে যায়, সেক্ষেত্রে পেস্ট করতে সুবিধা হয়। পোস্ত এখানে আমি 1 চামচ নিয়েছিলাম, পোস্তটাও দিলাম আর টক দই দিলাম। আর কিন্তু জল আমি একদমই দেবো না, জল ছাড়াই রান্নাটা হবে। তো সবকিছু উপকরণ দিয়ে আমার পেস্ট রেডি হয়ে গেছে। এখন চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিচ্ছি। সবই আমি 1 চামচ করে নিয়েছি। আর এখানে চাপ মশলাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিলাম। যেহেতু টক দই দেবো তাই চিনিটা কিন্তু দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সবকিছু আদা, রসুন, কাজু বাদাম, চালমগজ দিয়ে সবগুলোই দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেবো হচ্ছে মিঠা আতর। খুব বেশি দেবো না, তাহলে কিন্তু গন্ধটা স্ট্রং হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল আর 1 চামচ দেবো কেওড়া জল। আর সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। আর দেবো মিক্সিং জারটা ধুয়ে 2 চামচ মতন জল। সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে আমি চিকেনের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি। আর চিকেনের গায়ে কিন্তু একটু কেটে নিতে হবে। আর একটু কেটে কেটে নিলে কি হবে, মশলাটা কিন্তু খুব ভালো করে চিকেনের ভিতরে চলে যাবে। আর পুরো ভেতরে মশলা না গেলে কিন্তু খেতে ভালো হবে না। এই যে আমার খুব মাখানো হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য কিন্তু আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে ফিরে আসছি। এই যে এখন প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন প্রেশার কুকারে 4 চামচ দেবো সাদা ঘি আর দিয়ে দেবো 4 চামচ সাদা তেল। আর তোমরা যদি চাও তাহলে পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ে করতে পারো। আমি এখানে 4 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা দিয়ে দিলাম, ঘিটাও গলে এসছে। আর তেল আর ঘিটা গরম হয়ে গেলে এখন চিকেনটাকে আমি দিয়ে দেবো। এই যে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। একটু বড় বাসনে বানালে ভালো হয়, তাতে করে উল্টাতে পাল্টাতে একটু সুবিধা হয়। একে একে সব দিয়ে দিলাম। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। হাই ফ্লেমে আমি 5 মিনিট মতন উল্টে পাল্টে রান্না করে নেবো। চিকেনগুলো দেওয়ার পরে এই যে 2 থেকে 3 মিনিট পরে একটু উল্টে নিয়ে এখন আমি সব মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু একদমই জল প্রয়োজন হবে না। যে মশলাটা দিয়েছি আর দই আছে আর চিকেনের যে জুসটা বেরোবে সেটা থেকে কিন্তু রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট মতন আমি হাই ফ্লেমে রান্না করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে করে দেবো। আর লোয়ে রেখেই কিন্তু উল্টে পাল্টে চিকেনটাকে বানাতে হবে। যে কত সুন্দর তেল ছেড়ে এসছে। এই যে ঢাকনা খুলে খুলে কিন্তু বারবারই কিন্তু চিকেনটাকে উল্টে পাল্টে যেতে হবে, নাহলে দুদিকে সিদ্ধ হবে না।
90% পর্যন্ত রেডি হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। এই যে 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কেশর ভেজানো দুধ। হাফ কাপ দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে নিলাম। আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু চিকেন চাপ রেডি হয়ে যাবে। আমি তো চিকেনের চাপের সাথে গরম পরোটা, সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইস সার্ভ করি। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা সার্ভ করো। চিকেন চাপ রেডি। তাহলে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যখন আমাকে ভালো ভালো কমেন্ট করো আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে। তো আশা করি তোমাদের রেসিপি দেখে ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে আমার রেসিপিটাকে শেয়ার করে দিও। চিকেন চাপ রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আর একটা রেসিপির সাথে।